বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এর চাইতে মজার রেসিপি হতেই পারে না। আর এই নাস্তাটি এতটাই টেস্টি খেতে, যা একবার হলেও বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। সবাই সবসময় খেয়ে প্রশংসা করবে আর আপনাকে সবসময় বলবে এটা তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম, আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ঝটপট বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম, অথবা সকালবেলার। এই তো প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপরে আমি হাতের সাহায্যে ভালোভাবে ময়দার সাথে তেলটা মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো ময়দার সাথে মাখা হয়ে যায় তেলটা। এই তো মাখা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটি গোলা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে, একবারে পানি দিলে কিন্তু আবার বেশি নরম হয়ে যাবে। আমি শক্ত একটি গোলা তৈরি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি শক্ত একটি গোলা তৈরি করে নিয়েছি। এটা আর মাখার প্রয়োজন নেই। এটাকে এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এই 10 মিনিটের ভিতরে আমি অন্যান্য কাজ করব। এই তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আপনারা যে কোনো সবজি এখানে দিতে পারেন। এখানে আমি গাজর নিয়েছি, তারপরে বাঁধাকপি নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি নিয়েছি। আপনাদের বাসায় যে কোনো সবজি থাকলে সেটা নিতে পারেন। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর আদা আর রসুন দিয়েছি 1/2 টেবিল চামচ, একটু পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি। তারপরে এখানে 1.5 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাতের সাহায্যে এটা মেখে নিব খুব সুন্দর করে। এই তো খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয়নি। এরপর যে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে এখানে একটি ডিম দিয়ে দিব। এখানে আপনারা চাইলে ডিম দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে খেতে ভালো লাগবে, আর ডিমটা না দিলেও খেতে ভালো লাগবে। আর চেষ্টা করবেন এটা ঝাল ঝাল করে তৈরি করতে, তাহলে খেতে অসম্ভব মজার হবে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো নেড়ে চেড়ে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আমি 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু খুব সুন্দরভাবে সবজিটা হয়ে গিয়েছে। এরপর যে আমি এটা চুলাটা বন্ধ করে দিব। আর এটা কিন্তু নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন আমি চলে আসলাম 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন এটা নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবারও একটু মেখে নিচ্ছি। মাখার প্রয়োজন নেই, তবু আমি একটু মেখে নিচ্ছি। মেখে নিলে এটা তৈরি করতে সহজ হবে। এখন আমি অল্প অল্প করে এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি রুটির মতো। এখানে আটা ময়দা কিছুই প্রয়োজন নেই, যেহেতু এটার মধ্যে তেল দিয়েছি। এখন আমি এরকম গোল করে বেলুন দিয়ে এভাবে লম্বা সাইজ করে আমি রুটি তৈরি করে নেব, পাতলা করে। দেখতে পাচ্ছেন আমি এটা পাতলা করে লম্বা সাইজ করে একটি রুটি তৈরি করে নিব। এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। আর সেমভাবে এভাবে তৈরি করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লম্বা সাইজের একটি রুটি তৈরি হয়ে গেল। এখন আমি এই লম্বা সাইজের রুটির মধ্যে দিয়ে দিব যে সবজির পরোটা তৈরি করে নিয়েছি সেটা। এভাবে লম্বা করে রুটিটা তৈরি করতে চেষ্টা করবেন, তাহলে সহজভাবে নাস্তাটি তৈরি করতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সবজিটা অল্প অল্প করে। এই তো লম্বা করে এভাবে করে দিচ্ছি। আর আমি কি করে তৈরি করছি সেটা আপনারা ফলো করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। এটা খেতে অনেক মজার হয়েছিল। আর আমি তো বাসায় সবসময় বিকালবেলা নাস্তা তৈরি করেই থাকি। এই ধরনের নাস্তাগুলো তৈরি করলে বাসায় সবাই পছন্দ করে আর সবাই কিন্তু খুশি হয়।
দেখতে পাচ্ছেন আমি এটাকে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে তারপরে সাইড থেকে লাগিয়ে দিয়ে এভাবে করে হাতের সাহায্যে কিন্তু এটাকে গোল করে নিতে পারেন, অথবা বেলুনটাকে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিতে পারেন। এটা এভাবে নিতে পারেন, নাহলে হাত দিয়ে তৈরি করতে পারেন। এখন আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। এই তো পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে তেল অল্প তেল দিয়েও কিন্তু এটাকে ভেজে নিতে পারবেন, কিন্তু আমি একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা ভিতর থেকে ফুলে উঠবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে কিন্তু 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ দিয়েও কিন্তু আমরা এটাকে ভেজে নিতে পারবো। কিন্তু বেশি তেল দিয়ে, যারা বেশি তেল দিয়ে ভাজতে চান না তারা কিন্তু অল্প তেল দিয়ে ভেজে নিতে পারবেন। এখন আমি বানিয়ে এখন তেলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এটা ধৈর্য ধরেই চুলার পাশে দাঁড়িয়ে ভেজে নিতে হবে। অনেক সময় দেখবেন উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। তাই ভালোভাবে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। বেশি মচমচা যদি ক্রিস্পি চান তাহলে কিন্তু একটু লাল করে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর গরম গরম খেতে কিন্তু অনেক মজার। আমি চেষ্টা করেছিলাম এটা ছুরি দিয়ে কেটে নিতে, কিন্তু কাটতে পারতেছিলাম না, ভেঙে যাচ্ছে, কারণ এতটাই মচমচে হয়েছে আর অনেকটা গরম। আর এটা খেতে ভীষণ ভালো লেগেছিল। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আর আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু নাস্তা তৈরি করে খেতে পারি। আল্লাহ হাফেজ।